হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটি শুরু করার প্রথমেই বলবো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। ছেলের বায়না মেটাতে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সকালের টিফিনে আলু দিয়ে চাউমিন। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিয়মিত বেশ কয়েকদিন, সেই জন্য কোনো রকম সবজি বিক্রেতার দেখা পাত্তা নেই। কোনো রকম সবজি ছিল না, সেই জন্য বাড়িতে আলু দিয়েই আলু চাউমিন বানিয়ে নিলাম, যেহেতু ছেলে বায়না করেছে সেই জন্য। সকালবেলায় যখন টিফিনটা রেডি করছিলাম আলু দিয়ে চাউমিন, তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। কারণ ছোটোবেলায় খুব মাকে জিদ করতাম আর এই আলু চাউমিনের জন্য। আর মা খুব যত্ন করে সকালবেলার এই আলু চাউমিন রেডি করে ব্যাগের মধ্যে প্যাকিং করে দিত। আর সেই দিনটার কথা আজকে খুব মনে পড়ে যাচ্ছিল। আর এই রকম আলু দিয়ে চাউমিন খেতে কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। সব দিন আবার একই রকম জিনিস ভালো লাগে না, সেজন্য সবজি ছাড়াই আজ বানিয়ে নিলাম। যেহেতু সবজিরও অভাব ছিল, কারণ কোনো রকম সবজি বিক্রেতা পাত্তা নেই এই বৃষ্টির দিনে, তাই সবজি ছাড়াই বানিয়ে নিলাম আলু দিয়ে গরম গরম চাউমিন। আমি এখানে কিন্তু ৩ প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি দেখো। আর চাউমিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল দেওয়ার কারণ হচ্ছে চাউমিনগুলো একেবারে ঘেঁটে যাবে না বা একসঙ্গে মিশে যাবে না, সেজন্য চাউমিনের মধ্যে সেদ্ধ করার সময় একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। চাউমিনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপর হচ্ছে কড়াই থেকে তুলে নেওয়ার পালা। এরপর নিয়ে নিয়েছি বাদামগুলো ভালোভাবে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই 2টো ডিমই ভালোভাবে ভেজে নেব। আর ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। চলো তাহলে ভালোভাবে ডিমটা ভেজে নিই, তারপর আলু ভাজার পালা। সবাই কম বেশি রান্নাবান্না জানে, কিন্তু আমি এখানে আমার মতো করে আলু দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। আর তোমাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট রেখে জানিও। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকো। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি বন্ধুরা। আর ওই তেলের মধ্যে আমি ভেজে নেব একটু আলু। দেখো, আলু ভাজার জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি প্রথমে। তারপর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের থেকে, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আলুটা ছেড়ে দেব। তারপর অল্প একটু নুন দিয়ে দেব। ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে রেডি করে নিই। তারপর হচ্ছে আলুটা ভেজে নেওয়ার পালা বন্ধুরা। আর আলু দিয়ে চাউমিন কিন্তু এমন কোনো খারাপ লাগে না খেতে, ভালোই লাগে মোটামুটি। আর দেখো, আর এই রান্নাটা করার সময় সত্যি কথা বলতে ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল। আর খাওয়ার সময় খুব মনে পড়ছিল, কিন্তু খুবই জিদ করতাম এই আলু দিয়ে চাউমিন খাওয়ার জন্য মাকে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর হচ্ছে আলুটা ভেজে নেওয়ার পালা। আলুটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর একটু অল্প নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা। চলো তাহলে আলুর ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। ভিডিওতে ভয়েস দিতে খুবই কষ্ট, মাইক্রোফোন ব্যবহার করা সত্ত্বেও বাইরের আওয়াজ কিন্তু চলে আসে। যেহেতু রাস্তার সাইডে বাড়ি, আর যানবাহনের আওয়াজ প্লাস হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে, কখনো কুকুর ডাকছে, কখনো হচ্ছে মুরগি ডাকছে, সব কিছু মিলেমিশে আমার এই ভিডিওটি। কিছু করার নেই, যেহেতু রাস্তার সাইডে বাড়ি, মাইক্রোফোন ব্যবহার করা সত্ত্বেও বাইরের আওয়াজ কিন্তু চলে আসে মোটামুটি। দেখো, আর আলু ভাজা চলছে। আলু ভাজতে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা ভেজে রেডি করে নেব। বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো। দেখো, মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আগের থেকে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সেটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। চলো তাহলে চাউমিন সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিয়ে দেওয়ার পালা। সকালবেলা প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর আমি পুজো না করে কখনো খাই না, পুজো করে তারপর খাওয়া দাওয়া করি। দেখো, আর আলু ভাজছিলাম যখন প্রচণ্ড খিদে পাচ্ছিল, আলু ভাজাটা দেখে মনে হয় এক বাটি মুড়ি নিয়ে নিই আর এই আলু ভাজা। চলো, আলু ভাজাটা রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে চাউমিন আগের থেকে যে সেদ্ধ করে রেখেছি চাউমিনটা দিয়ে, তারপর অন্যান্য উপকরণগুলো দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে চাউমিন রান্নাটা করেছি।
মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। আগের থেকে যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি, দেখো সেই চাউমিন সিদ্ধ এখানে দিয়ে দেব আলু ভাজার মধ্যে। তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখো আমি যেহেতু একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়, অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম, সেজন্য চাউমিনটা হচ্ছে ঝরঝরে এসেছে, মানে ঘেঁটে যায়নি। তোমরাও কিন্তু একটু চাউমিন যখন সেদ্ধ করবে তখন অল্প একটু রিফাইন তেল দিয়ে দিও, এই ঘেঁটে যাবে না চাউমিন। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব বন্ধুরা, ওলটপালট করে। তারপর আগের থেকে যে ভেজে রেখেছিলাম দুটো ডিম, সেটা হচ্ছে উপরে ছড়িয়ে দেব। আর ভেজে রেখেছিলাম চীনা বাদাম, সেটা দিয়ে দেব। আর চাউমিন যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ আর না বলে না যে খাবো না বলে। আমার তো খুবই ভালো লাগে। যেমনই হোক আমি চাউমিন খেতে খুব ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে। এরপর আগের থেকে ভেজে রেখেছি যে দুটো ডিম এর মধ্যে ছড়িয়ে দেব আর দিয়ে দেব চীনাবাদাম। আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব ওলটপালট করে, আর দিয়ে দেব উপর থেকে আগের থেকে যে ভেজে রেখেছি চীনাবাদাম। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব বন্ধুরা। ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে বন্ধুরা, আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কতটা ভালো লাগলো। এরপর যেটা দেওয়ার পালা, অল্প একটু সয়া সস দিয়ে দিব চাউমিনের স্বাদ আনার জন্য। অল্প একটু সয়া সস দিয়ে দেব বন্ধুরা। আর দিয়ে দেব চাউমিন প্যাকেটের মধ্যে যে মশলাটা দেওয়া থাকে সেই মশলাটা দিয়ে দেব। আর নামাবার সময় দিয়ে দেবো একটু টমেটো সস। তাহলে ফটাফট রেডি চাউমিন। আমার এই ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে বন্ধুরা, দেখো। আর চাউমিনের স্বাদ যদি বাড়াতে চাও অল্প কিন্তু একটু সয়া সস ব্যবহার করো, তাহলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সয়া সস দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ওলটপালট করে, দেখো। আর সবার শেষে দিয়ে দেবো আমি টমেটো সস। আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব ওলটপালট করে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট রেখো, আর সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব। আমি আমার মতো করে রান্নাটা করে নিলাম বন্ধুরা, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আর সকালের টিফিনে কিন্তু এই আলু দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার এই চাউমিনের রেসিপিটা কিন্তু সকালের টিফিনে আর হচ্ছে সন্ধ্যার টিফিনে কিন্তু খুবই একটা ভালো রেসিপি। চলো আমার এই ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো। আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখো। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। আপাতত তোমরাও কিন্তু বাড়িতে এভাবে চাউমিনের রেসিপিটা বানিয়ে নিও, খুবই খুবই ভালো হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে নিও এভাবে আলু দিয়ে চাউমিনের রেসিপিটা। আর খুবই ভালো লেগেছিল খেতে। আমি তো মাঝে মাঝে ছেলের আবদার মেটাতে বানিয়ে নিই যেদিন সবজি থাকে না। তোমরাও কিন্তু সবজি ছাড়া একদিন আলু দিয়ে বানিয়ে নিও, খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট কমেন্ট মাধ্যমে জানিয়ে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।